আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে খুব সহজে কিভাবে ডিম ঘুগনি বানানো যায়। তবে চলুন ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমার লাগছে 200 গ্রাম মতো মটর, এটা ভিজিয়ে রেখেছিলাম আগের রাত্রে। তারপর লাগছে আমার আলু, একটা বড় সাইজের আলু। তারপর লাগছে পেঁয়াজ, একটা বড় সাইজের, 3টে তেজপাতা, 3টে এলাচ এবং 3টে লবঙ্গ, 2 কুচি লেবু, একটা মাঝারি সাইজের দারুচিনি, 5টা লঙ্কা কুচানো, আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ, আর লাগবে লবণ পরিমাণ মতো, জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর লাগবে 5 ফোড়ন, সাথে সরিষার তেল। আর 2টো ডিম। এবার আমি প্রথমে কুকারে মটরটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেজপাতা, আর দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ। আলুর কুচিগুলো দিয়ে দিলাম, সাথে দিলাম লবণ, জিরের গুঁড়ো, হলুদ। আর দিয়ে দেবো পানি। আমি এই কফি মগটার 2.5 কাপ মতো পানি দিয়েছিলাম। সাথে দিয়ে দিলাম চিড়ে রাখা লঙ্কাগুলো। আমি কুকারে 3টি সিটি দেওয়ার পর আমি নামিয়ে নেব, তারপর ফিরে আসছি। এবার আমি প্রথমে কড়াইতে ডিমগুলো ঝুরো ঝুরো করে ভেজে নেব। আপনারা দুটোর জায়গাতে একটাও ডিম দিতে পারেন, আমি 2টো দিয়েছি। ডিমগুলো ঠিক এইরকম যখন ভাজা হবে তখন আমি উঠিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সরিষার তেল, তাতে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যখন একটা খুব সুন্দর সুঘ্রাণ বেরোবে তখন আমি বাদবাকি উপকরণগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজটা, যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। পেঁয়াজটাকে আমি 1 মিনিট মতো ফ্রাই করে নেব। তারপর দিয়ে দেবো এতে আদা রসুনের পেস্ট। এটাকে 10-15 সেকেন্ড মতো আমি নেড়ে নেব। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর আরও কিছুক্ষণ আমি এগুলোকে কষিয়ে নেব। তারপর যে প্রেসারে ঘুগনি এবং আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম।
কড়াইতে আলু এবং মটরটা দেওয়ার পর আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা তুলে আমি লবণটা দিয়ে দিলাম, আর একটু আমার লবণটা লাগতো, আর সাথে দিয়ে দিলাম লেবু আর কিছু কিছু আলু যেগুলো আমার গোটা গোটা হয়েছিল সেগুলো একটু ম্যাশ করে দিলাম। সবশেষে নামানোর আগে ভাজা জিরের কিছু গুঁড়ো ছড়িয়ে দিয়ে খানিকটা নাড়িয়ে নিয়ে আমি নামাবো। আর বেশি সময় লাগেনি, কারণ আগে থেকে সব কিছু সিদ্ধ করে নিয়েছিলাম। আমার ঘুগনি রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।